আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। আমি রোজা রাখছি, ভাঙা যাবে না, এই জন্য হাসপাতালে যাচ্ছি না। আন্দোলনকারীদের হাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রহারের শিকার হওয়া পুলিশ সদস্য সাইফুল ইসলাম এভাবেই তার মনের দুঃখ প্রকাশ করলেন। এ সময় আহত এবং মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় তাকে অপর আরেক পুলিশ সদস্যের কাঁধে মাথা রেখে কাতরাতে দেখা যায়। তিনি বলেন, আন্দোলনকারীরা সামনে এসে আমাদেরকে ধাক্কা দেয়, তখন আমি সামনে এগিয়ে যাই এবং একজন আন্দোলনকারী অতর্কিতভাবে এসে আমার বুক বরাবর লাথি দেয়। আমরা তাদের প্রতি কঠোর না হয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, তারপরও তারা আমাদের উপর হামলা করে। আমি রোজা রেখেছি, ভাঙা যাবে না, এই জন্য হাসপাতালে যাচ্ছি না। উল্লেখ্য, গত 11 মার্চ নারীদেরকে শারীরিক নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় সংগঠনটির সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনাটি ঘটে। নিপীড়কদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা 2:45টার দিকে গণপদযাত্রাটি শুরু হয়। 9 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রার অংশগ্রহণকারীরা। এই সময় শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টালের পাশে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশগ্রহণকারীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। এ সময় মিছিলকারীদেরকে ছত্রভঙ্গ করতে বাধা দেয় পুলিশ। এরপর আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় আন্দোলনকারীদেরকে মারমুখী অবস্থানে দেখা গেছে।